ব্যাগ নিয়ে একটা আন্দোলন হচ্ছে, আমি বলবো সেটা ষড়যন্ত্র হচ্ছে। যারা আন্দোলন করতেছে আপনি খেয়াল করে দেখবেন 100-100 তারা জামাত শিবিরের দায়িত্বশীল কর্মী। আমার কথা হলো সেটা না, আমার কথা হলো যারা আন্দোলন করতেছে তারা যদি গ্রাহকও হয়, তারা আন্দোলন করতেছে কেন? ইসলামী ব্যাংকে যে নতুন দায়িত্ব আসতেছে বা যে মালিকানা আসতেছে তাকে তারা পছন্দ করতেছে না। কিন্তু আমার কথা হলো 5 আগস্টের পর বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক জামাত শিবির নেতারা দখল করেছিল। আবার তাদের অনেক নেতারা বলেছিল ইসলামী ব্যাংক তাদের না, অনেক কিছু বলেছে তারা, ইসলামী ব্যাংক তাদের, ইসলামী ব্যাংক তাদের না। সব কিছু বাদ দিলাম, যারা গ্রাহক সেজে আন্দোলন করতেছে তারা যদি মনে করে যে নতুন মালিকরা যেন আসতেছে সে তাদের টাকা খেয়ে ফেলবে, তাদের কাছে তো একটা পথ আছে, ওয়ে আছে। সেটা হলো তারা তো তাদের টাকাগুলো ব্যাংক থেকে তুলে ফেলতে পারে, স্বাভাবিক বিষয়। যদি আপনাদেরকে টাকা না দেয়, আপনারা টাকা তুলে ফেলার চেষ্টা করতেছেন, তারা টাকা তুলতে চাচ্ছেন কিন্তু আপনাদেরকে টাকা দিচ্ছে না, তখন আপনারা আন্দোলন করবেন। আর ভাই, বাংলাদেশে কয়টা ব্যাংক আছে আপনি জানেন? আমাদের আমিরাবাদ লোহাগাড়ায় 25-26টা ব্যাংক আছে। আপনি যে কোনো ব্যাংকে টাকা রাখেন, আপনাকে ইসলামী ব্যাংকেই টাকা রাখতে হবে, এটা কেন ভাই? এখানে কোনো কিন্তু আছে নতুন করে আওয়ামী লীগের মতো ইসলামী ব্যাংকটাকেও দখল করা, সন্ত্রাসী কায়দায় দখল করার চেষ্টা করতেছে। যারা গ্রাহক তাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই, আপনাদের যদি ইসলামী ব্যাংকের নতুন মালিকেরা পছন্দ না হয়, আপনাদের টাকা খেয়ে ফেলবে সেটা মনে হয়, টাকা তুলে অন্য ব্যাংকে রাখেন ভাই। বাংলাদেশে কয়টা ব্যাংক আছে আপনি নিজেও জানেন না। আমি বললাম তো, আমিরাবাদে 25-26টা ব্যাংক আছে, আপনি যে কোনো ব্যাংকে রাখতে পারেন। ওখান থেকে 25-26টার মধ্যে 5টা ব্যাংক সমস্যা হতে পারে, আর এমন কোনো ব্যাংক আছে যেগুলো টাকা দেয় না, আপনি যে কোনো ব্যাংকে রাখতে পারেন। এসব তো ষড়যন্ত্র থেকে আপনারা বেরিয়ে আসুন।